ঋণ আপনি পেয়ে গেলেন, সেই ঋণ কিভাবে শোধ করবেন, শোধ করতে পারছেন না, বিজনেস চলছে না, ইনকাম হচ্ছে না, সেই ঋণটা শোধ করতে পারছেন না, টাইম মতো আপনার ইএমআই ভরতে পারছেন না, তারপরে আপনার পেনাল্টি লাগছে, ডেট ফেল হলে আপনাকে জরিমানা লাগছে, অনেক সমস্যার মধ্যে আবার ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাংক সম্পর্কিত যে সমস্ত সমস্যার সম্মুখীন হন আম জনতা, সেই বিষয়ে আজকে আলোচনা রাখব। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও। আমরা প্রথমেই আলোচনা করব যে সমস্যা। এখন ব্যাংক সম্পর্কিত অনেক সমস্যার সম্মুখীন হন আম জনতা। একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আপনার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন নতুন করে, তখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা যারা ভুক্তভোগী তারাই বিশেষভাবে জানতে পারবেন। আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে থাকেন, তো এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনার রয়েছে, সেই অ্যাকাউন্টটাকে আপনি বন্ধ করতে চাইছেন। এবার কেন বন্ধ করতে চাইছেন? একটা ব্যাংকে বা একাধিক ব্যাংকে আপনার ডবল যদি অ্যাকাউন্ট থাকে, একটি ব্যাংকের ডবল অ্যাকাউন্ট যদি থাকে, আপনি মনে করছেন যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করব আর একটা চালু রাখবো। বন্ধ করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়। আর বিশেষ করে কেন বন্ধ করতে হয় সেটাও আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। আপনার একটা নিয়ম মেনে চলতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার একটা নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মটা হচ্ছে MAB। আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। যদি মিনিমাম ব্যালেন্স না রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে যখনই আপনি অ্যাকাউন্টে টাকা ভরবেন। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অনেকে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে চান। তো এটা যখন আপনি বন্ধ করতে যান তখন অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়। একটা এক্সাম্পল দিই, আপনি অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন, তারপর আবারও একটা অ্যাকাউন্ট খুলেছেন। এবার প্রথমকার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি অনেক কাজে দিয়েছেন, মাইনরিটি স্কলারশিপের দিয়েছেন, বা কন্যাশ্রী বা রূপশ্রী বা আরও যে সরকারি স্কিমগুলো আছে সেখানে আপনি ওই অ্যাকাউন্টটা দিয়েছেন। এবার কি হচ্ছে, 5 বছর পর ওই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বা 1 বছর পর বা 6 মাস পর বা 2 বছর পর ওই অ্যাকাউন্টে সরকারি টাকা ঢুকছে। এবার কি হচ্ছে, ইতিপূর্বেই আপনি ম্যাবের জন্য বা বিশেষ কারণবশত সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছেন। এরপর কিন্তু সেই টাকাটা পুনরায় উদ্ধার করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সময় সেই টাকা থেকে আপনি বঞ্চিত হন। তো এটা একটা সমস্যা, চরম একটা সমস্যা। তো ম্যাবের জন্য আপনি অ্যাকাউন্ট বন্ধ করছেন, আবার সেই অ্যাকাউন্টে যদি টাকা ঢুকছে সেই টাকাটা আপনি পেতে পারেন বা নাও পেতে পারেন। তো এটা চরম একটা সমস্যা। তারপর হচ্ছে অ্যাকাউন্ট বিবৃতির সঙ্গে সমস্যা। আপনার অ্যাকাউন্ট বই রয়েছে, পাসবুক রয়েছে, তো দেখতে পাচ্ছেন সেখানে ট্রানজ্যাকশন হয়েছে, তো ওই ট্রানজ্যাকশনের মধ্যে গরমিল লক্ষ্য করতে পারছেন, লেনদেনের গরমিল লক্ষ্য করতে পারছেন। তো এই সমস্যাও একটা চরম সমস্যা। এরপর ভুল অ্যাকাউন্ট চার্জ। আপনার প্রায় মোবাইলে একটা মেসেজ আছে, যদি আপনার মোবাইল নাম্বারটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে প্রায় মেসেজ দেখতে পান যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, 18 টাকা কেটেছে, 117 টাকা কেটেছে, 295 টাকা কেটেছে, 590 টাকা কেটেছে, বা আরও অন্যান্য ছোটোখাটো চার্জগুলো কাটতেই থাকে। এটা কিন্তু একটা চরম সমস্যা। এরপর আমি আরও একটা বিষয় বলি, অনলাইন ব্যাংকিং। তো অনলাইন ব্যাংকিং সম্পর্কিত যে সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয় সেটা বলছে যে অনলাইন ব্যাংকিংয়ের জন্য আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তো এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করতে যাচ্ছেন আপনার ব্যাংকটা, তখন সেখানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনি লগ ইন হতে পারছেন না, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ছেন। এরপর
দেখছেন যে আপনার অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারছেন না, যদি ওই অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করে নেয় বা ওপেন করে নেয় বা ট্রানজ্যাকশান করে বা অনলাইনে কিছু অর্ডার করে, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সুরক্ষিত নয়। এক্ষেত্রে আপনাকে চরম উদ্বেগের মধ্যে পড়তে হয়। এরপর কি হচ্ছে, আপনি নেট ব্যাংকিং নিয়েছেন বা অনলাইন ব্যাংকিং নিয়েছেন, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, এতেও আপনাকে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। তারপর দেখতে পাচ্ছেন যে লেনদেনের একটা অমিল, লেনদেন করেছেন, ট্রানজ্যাকশন হয়েছে, পাসবুকে দেখতে পাচ্ছেন যেটা আপনি করেননি, যে লেনদেন আপনি করেননি, আবার অনেকাংশে হয়তো আপনি করেননি, বুঝতে পারছেন যে আমি এই টাকাটা তো কোথাও তুলিনি, তারপরে ওই টাকাটা কেটেছে, সেক্ষেত্রেও আপনাকে সমস্যার মধ্যে পড়তে হয়। এরপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সম্পর্কে সমস্যার কথা বলবো, ঠিক আছে। এবার ডেবিট কার্ড রয়েছে আপনার কাছে, ক্রেডিট কার্ড রয়েছে, দেখা যাচ্ছে যে ওই ক্রেডিট কার্ড হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, অনেক দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হয়। তারপরে আপনার অনুমতি নেই, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে ডেবিট কার্ডের মধ্য দিয়ে, এটিএমের মধ্য দিয়ে, ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে টাকা কিন্তু কেটে যাচ্ছে, ডেবিট হয়ে যাচ্ছে। তো এতে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কার্ড অ্যাক্টিভেশন সমস্যা, আপনার কাছে কার্ড হারিয়ে গেছে, আপনি পুনরায় অ্যাপ্লিকেশন করেছেন, আবার কার্ড এসছে, বা নতুন করে আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, নতুন করে আপনার কাছে এটিএম কার্ড এসছে, সেই এটিএম কার্ডটা অ্যাক্টিভেশন করার জন্য অনেক সমস্যায় আপনাকে পড়তে হয়। তারপর ক্রেডিট সীমা উদ্বেগ, এটা কি হচ্ছে যে আবার মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু আপনার কাছে হয়তো 1,00,000 টাকা প্রয়োজন আজকে এমার্জেন্সি, সেই টাকা আপনি তুলতে পারছেন না, কেননা একটা লিমিট রয়েছে, লিমিট অতিক্রান্ত হয়ে গেলে সে টাকা আপনি তুলতে পারবেন না যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। হঠাৎ করে কেউ বিমার হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হসপিটালে অনেক টাকার প্রয়োজন আছে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেখান থেকে উইথড্র করতে পারছেন না। এই জন্য পারছেন না যে একটা সীমা বেঁধে দেওয়া রয়েছে, 50,000-এর বেশি আপনি তুলতে পারবেন না বা 1,00,000-এর বেশি আপনি তুলতে পারবেন না। সেক্ষেত্রে ব্যাংকে আপনার হসপিটাল আপনার 3,00,000 টাকার প্রয়োজন, সেক্ষেত্রেও আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এরপর আমি আরও যে সমস্যার কথা বলবো সেটা হচ্ছে ঋণ আর বন্ধক, ঠিক আছে। ঋণ সম্পর্কে মাথা খারাপ হয়ে যায়, মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়, মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, আত্মহত্যা করতে অনেক সময় বাধ্য হয়। তো এই ঋণ বিষয়টা খুবই একদিকে মানুষের যেমন উপকার করে, অপরদিকে মানুষের জীবনকে ধ্বংস করতেও বাধ্য করে এই ঋণ। তো এই ঋণের আবেদন প্রক্রিয়া অনেক সময় কী হয়, বিজনেস বাড়ানোর জন্য, ব্যবসার উন্নতি করার জন্য, বা হোম লোন, গৃহ লোন, পার্সোনাল লোন, কার লোন, এই সমস্ত লোন রয়েছে, বিজনেস লোন। তো এই আবেদনের জন্য অনেক সমস্যা রয়েছে, আপনি আবেদন করতে পারছেন না, আবেদন করলেন, আবেদন করার পর ঋণ আপনি পেয়ে গেলেন, সেই ঋণ কিভাবে শোধ করবেন, শোধ করতে পারছেন না, বিজনেস চলছে না, ইনকাম হচ্ছে না, সেই ঋণটা শোধ করতে পারছেন না, টাইম মতো আপনার ইএমআই ভরতে পারছেন না, তারপরে আপনার পেনাল্টি লাগছে, ডেট ফেল হলে আপনাকে জরিমানা লাগছে, অনেক সমস্যার মধ্যে আবার ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাকে নিতে হচ্ছে। এরপর কি হচ্ছে যে প্রত্যেক মাসে আপনাকে সেখানে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হবে, যদি টাকা না রাখেন তাহলে বাউন্সের জন্য আপনাকে আবার চার্জ কাটবে অ্যাকাউন্টে। তো এর জন্য আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনার মেজাজটা ঠিক থাকছে না, এটা অত্যন্ত সমস্যা বর্তমান সময়ে এটা চরম সমস্যা। অধিকাংশ সাধারণ গরিব মেহনতি মানুষের এটা চরম সমস্যা ভাই, বর্তমানে এটা চরম সমস্যা, যেটা ভাষা নেই আপনাকে বোঝানোর জন্য যে এই সমস্যার জন্য মানুষ বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, মানুষ কোথায় যাবে দিশাহারা হয়ে যাচ্ছে। তো এটা চরম একটা সমস্যা। এরপর আপনাকে বলি গ্রাহক সেবা, ব্যাংকে মানে অবৈধ টাকা কাটা হয়েছে, ট্রানজ্যাকশনের গরমিল, আপনি এর জন্য পরিষেবা চাইছেন, গ্রাহক সেবাতে পৌঁছাতে পারছেন না, আপনি ব্যাংকে যাচ্ছেন আপনার সমস্যা নিয়ে, প্রমাণসহ আপনার সমস্যা সমাধান করার জন্য ব্যাংকিংয়ে যাচ্ছেন, তারা সঠিকভাবে আপনাকে সহযোগিতা করছেন না, আপনি যেটা আশা করেছিলেন যে এটা যেন আপনার সমস্যার সমাধান করতে পারে ব্যাংক কর্তৃপক্ষ, সেটা কিন্তু পারছেন না। এই যে অভিজ্ঞতা আপনি পারছেন, আপনার মেজাজ ঠিক থাকছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, ব্যাংকে কোনোরকমভাবে সহযোগিতা
করছে না, দিনের পর দিন আপনি ঘুরে আসছেন, সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন, ব্যাংকের সার্ভিস পরিষেবা নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে আপনাকে দিনের পর দিন হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসতে হচ্ছে। এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার জন্য আপনি বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, অনেক সময় ভুল ডিসিশন আপনারা এর জন্য নিয়ে ফেলেন। প্রিয় দর্শক, একাধিক সমস্যা, ব্যাংক রিলেটেড সমস্যা রয়েছে। আজকে এই সমস্যা সম্পর্কে আলোচনা রাখলাম। আমি এক ধাপে ধাপে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের দিকে একটা একটা করে এগিয়ে যাব পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।